সিভিক ভলেন্টিয়ার্সদের আর একটা গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। আপনি যদি একজন সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকেন, ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রাজ্য পুলিশের একটি বড় পদক্ষেপ। প্রথমে শান্তিনিকেতনে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ তৈরি করা হচ্ছে। প্রত্যেক জেলাতে তৈরি করা হবে এই ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের কাজ কি? এর মধ্যে কি সিভিক ভলেন্টিয়ার্সদের রাখা হবে? ট্যুরিস্ট পুলিশের মধ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার্সকে রাখা হবে? আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আলোর খোঁজে। সিভিক ভলেন্টিয়ার্সদের গুরুত্বপূর্ণ এবং অফিসিয়াল নিউজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটা কি আছে। হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে গোটা রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। নিরাপত্তার দাবি উঠেছে, শুরু করেছে সর্বত্র। এবার পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ রাখার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই ট্যুরিস্ট পুলিশদের কাজ প্রথমে শুরু হচ্ছে শান্তিনিকেতন দিয়ে। শান্তিনিকেতন আমাদের ঐতিহ্য বহন করে। তাছাড়া আমাদের শান্তিনিকেতন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। এখানে দেশ বিদেশ থেকে মানুষজন আসেন। তারা যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই সব ব্যক্তি যারা ট্যুরিস্ট হিসাবে আসবেন তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, নিরাপত্তার অভাব বোধ না করেন, তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্গাপুজো, তারপর শীতকাল, তাই এখন পর্যটকদের ভিড় বাড়বে। তাই বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ট্যুরিস্ট পুলিশ কার্যক্রম। এই ট্যুরিস্ট পুলিশ এখানে শান্তিনিকেতন থেকে কাজ শুরু করলেও পরে প্রত্যেকটা জেলায় তা রাখার ব্যবস্থা করা হবে। অর্থাৎ ট্যুরিস্ট পুলিশ শুধুমাত্র শান্তিনিকেতন দিয়ে শুরু হলেও প্রতিটি জেলায় এই ট্যুরিস্ট পুলিশ রাখা হবে, যারা পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকবেন। অর্থাৎ ট্যুরিস্ট পুলিশের কাজ হচ্ছে পর্যটকদের নিরাপত্তা দেওয়া। আশ্রম চত্বর থেকে শুরু করে সোনাঝুরির হাট সংলগ্ন এলাকায় টহল দেবে এই ট্যুরিস্ট পুলিশ। আর বাকি দর্শনীয় স্থান থাকবে ট্যুরিস্ট পুলিশ, বাকি দর্শনীয় স্থানেও থাকবে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের নিরাপত্তায় 18 জন সিভিক ভলেন্টিয়ার্স। এখানে কি বলা আছে দেখুন, পর্যটকদের নিরাপত্তার জন্য 18 জন সিভিক ভলেন্টিয়ার্স এবং পুলিশ কর্মীদের যৌথভাবে একটি বিশেষ টিম গঠন করা হবে। অর্থাৎ এই ট্যুরিস্ট পুলিশের মধ্যে কারা কারা থাকছেন? ট্যুরিস্ট পুলিশের মধ্যে থাকছেন 18 জন সিভিক ভলেন্টিয়ার্স এবং পুলিশের কর্মী। যৌথভাবে একটি বিশেষ টিম গঠন করা হবে। ইতিমধ্যে ট্যুরিস্ট পুলিশ পর্যায়ক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, মহকুমা ও পুলিশ আধিকারিক রকি আগরওয়াল এবং পুলিশ টিমের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশের মধ্যে কারা কারা থাকছেন, তাদের কি কাজ, চলুন দেখে নেওয়া যাক। এই ট্যুরিস্ট পুলিশ টিমে মহিলারাও থাকছেন, যাতে মহিলা পর্যটক নিজেদের অভাব অভিযোগ মহিলা ট্যুরিস্ট পুলিশকে জানাতে পারেন। দুটি মোটর বাইকে পুলিশ কর্মীরা শান্তিনিকেতনের আশ্রম চত্বর, সোনাঝুরি, শান্তিনিকেতন এবং বিশ্বভারতী ক্যাম্পাসের পর্যটকদের পরিষেবা দেবেন। আরও সোনাঝুরি হাট, পোস্ট অফিস মোড়, এমনকি আশ্রম চত্বরেও 24 ঘন্টা পুলিশের নজরদারি থাকবে। পর্যটকদের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হলো 7812001120, অর্থাৎ 7812001120। এখানে ফোন করলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা প্রয়োজনের সহায়তা দেবেন বলে জানিয়েছেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার। এটি প্রাথমিকভাবে শুরু হলেও প্রত্যেক জেলায় পর্যটন কেন্দ্রে রাখা হবে ট্যুরিস্ট পুলিশ। অর্থাৎ শুধুমাত্র বোলপুর দিয়ে শুরু হলো বা শান্তিনিকেতন দিয়ে শুরু হলো, প্রতিটি জেলায় যেখানে যেখানে পর্যটন কেন্দ্র আছে সেখানে এই ট্যুরিস্ট পুলিশরা কাজ করবেন। এর মূল উদ্দেশ্য কি? যাতে নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বলেছেন, শান্তিনিকেতন নিয়ে বরাবরই আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার চেষ্টায় উদ্বোধন করা হলো ট্যুরিস্ট পুলিশ কার্যক্রম। দেশ পর্যটকদের সম্পূর্ণ সুরক্ষার পরিবেশ দিতে বদ্ধপরিকর জেলা পুলিশ প্রশাসন। ট্যুরিস্ট পুলিশ গার্ডে 18 জন পুলিশ কর্মী দুটি মোটর বাইকে করে সর্বত্র সহায়তা দিতে ঘুরবেন। সারা বছর 24 ঘন্টা পরিষেবা দেবে। কর্মীদের ট্যুরিস্ট পুলিশ লেখা জ্যাকেট পরে থাকবেন, যাতে সহজেই চিহ্নিত করা হয় সকলকে। অর্থাৎ এই ট্যুরিস্ট পুলিশের মধ্যে 18 জন পুলিশ কর্মী দুটি মোটর বাইকে করে 24 ঘন্টা এই এলাকায় টহল দেবেন, যাতে মানুষের কোনো প্রকার অসুবিধা না হয়। এদেরকে জ্যাকেট দেওয়া হবে, যাতে সহজেই অন্য পুলিশ কর্মীদের থেকে সহজেই চিহ্নিত করা যায় যে এরা ট্যুরিস্ট পুলিশ।